আজকে অত্যন্ত একটা মর্মন্তুদ ঘটনা ঘটেছে। অর্থাৎ হয়তো আজকে নয়, যে একটা শিশু গতকাল থেকেই নিখোঁজ ছিল, পাওয়া যাচ্ছিল না। 9 বছরের বাচ্চা মেয়ে মাত্র। আজকে অনেক খোঁজাখুঁজি করার পর স্থানীয় জনগণ বাড়ির পাশেই একটা জায়গায় ওর প্রাণহীন দেহ পাওয়া গেছে। আমি এই পরিবারের সদস্যদের প্রতি, এই সন্তানহারা মা বাবাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মীয় স্বজনদের প্রতিও। কিন্তু যেটা আমাদের গভীর উদ্বেগের সাথে, যেটা আমাদের এই জাতীয় ঘটনাগুলো যেভাবে বাড়ছে, এটা যে বলার, কেন ত্রিপুরা রাজ্যের মধ্যে হঠাৎ করে এই জাতীয় ঘটনা বাড়ছে। অস্বাভাবিক মৃত্যু, শিশু অপহরণ, শিশুকে এইভাবে ফুসলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলা। শুধু শিশু কেন, কিশোর কিশোরী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে, এবং সংখ্যা উত্তরোত্তরভাবে বাড়ছে। তার কারণ হলো সমাজের অস্থিরতা। গত 7.5 বছর ধরে রাজ্যে কর্মসংস্থানের কোনো দিশা নেই। হ্যাঁ, সরকার সমস্ত যুবক যুবতীদেরকে সরকারি কাজ দিতে পারবে না বা অন্যভাবে রোজগার দিতে পারবে না, নিশ্চিত সেরকমভাবে। কিন্তু সরকার তার ক্ষমতার মধ্যে যেটা আছে, এই সরকার এসে তো নতুন করে একটা নতুন পদ তারা সৃষ্টি করেনি, একটা নতুন ডিপার্টমেন্ট তারা খুলেনি। যে পোস্ট অতীতেরই ছিল বামফ্রন্ট সরকারের সময়ের, এখন বয়স হয়ে গিয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন বিশাল সংখ্যক শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর এই বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী। 10,323 জন শিক্ষক দুর্ভাগ্যবশত একটা আদালতের রায়ে তাদের চাকরি গেছে। এবং সরকারের দেওয়া তথ্য অনুসারেই এখনো 23-24টি দপ্তরের কোনো তথ্য সরকার দেয়নি। এতেই প্রায় 52-53 হাজার শূন্যপদ, এবং প্রতি বছর এইভাবে 6-7 হাজার কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন। একটা দপ্তরের অর্ধেকের বেশি ক্রুশিয়াল ডিপার্টমেন্ট, এগ্রিকালচারের মতো, তারপর এডুকেশন, ইভেন মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য, যেগুলো জরুরি, ওই ক্যাটাগরির কর্মচারী ছাড়া দপ্তরটা চলতেই পারে না। এগুলো ফিল আপ করার সরকারের কোনো উদ্যোগ নেই। শুধু বাগাড়ম্বর এবং মরুভূমিতে 2-4 ফোঁটা জল ছিটিয়ে ওরা বলছে মেলা, রোজগার মেলা করছে, চাকরির মেলা করছে। তারপর নতুন কোনো বিনিয়োগ নেই, শুধু প্রোপাগান্ডা, ফ্ল্যাক্স, পোস্টার। তো এই ঘটনাগুলো যে দীর্ঘমেয়াদীভাবে আমাদের সমাজ জীবনে এবং বিশেষ করে এই শিক্ষিত, অর্ধশিক্ষিত তরুণ তরুণীদের, তাদের জীবনে একটা অন্ধকার নেমে আসছে, একটা অনিশ্চয়তা। আর তা থেকেই
নেশা গ্রহণ করা এবং নেশার উপর ভিত্তি করে পাচার ইত্যাদি করার মধ্য দিয়ে রোজগার করার চেষ্টা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সীমান্তে পাচার। ওপারে বাংলাদেশ, সেখানে তো প্রায় 20 কোটি জনসংখ্যা, সব কিছুতেই তাদের ঘাটতি। এখান থেকে শুধু যে ফ্যান্সি মূল্যবান বিভিন্ন পণ্য যায় না, এমনকি সাধারণ চিনি এবং অন্যান্য এই সবজি থেকে শুরু করে মাছ ছাড়া সব কিছুই যায়। বাধ্য হয়েই শিক্ষিত অর্ধশিক্ষিত যুবকরা এরকম একটা যে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এবং এই যে জীবনের যে এই অনিশ্চয়তা তাদেরকে ঠেলে দিচ্ছে এই অস্থিরতা থেকে মদ, গাঁজা এগুলো পাচার এবং এগুলোর ব্যবহারেও। সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা যুবতী মেয়ে, ওই যে জান্নামুন্ডা নাকি জানি বলে, একটা গুটি দিয়ে জুয়া খেলা, একটা মেয়ে এই জুয়া খেলার, তিনি এই কোনো একটা জায়গাতে পাহাড়ি এলাকাতে, সেখানে মেলা, এখানে গিয়ে জান্নামুন্ডা এই গুটি লাটছে। এটা কলঙ্ক, এই রাজ্যের জন্য গভীর উদ্বেগের। একটা অমানিসা তেরে আসছে, তার উপরে